রাজামশাইয়ের বাড়ি থেকে আবার চুরি হলো। এবারে চুরি হলো মন্দিরের তালা ভেঙে ঠাকুরের গলার হার। একেবারে হইচই পড়ে গেল রাজবাড়িতে। এই রকম দুঃসাহসিক ব্যাপার ইতিপূর্বে কখনো ঘটেনি। রাজামশাই স্বয়ং অবাক। ঠাকুর ঘরে চুরি শেষ পর্যন্ত! নগরপাল এবং দ্বাররক্ষীরা সকলেই ভয়ে ততস্থ। সকলেই খুব ভালো করে জানে যে ধরা পড়বে সে আর বাঁচবে না। এক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র শাস্তি। রাজামশাইয়ের সঙ্গে সভাসদরা সকলেই মন্দিরে গেল ব্যাপারটা দেখার জন্যে। গোপালও দলে ছিল। সকলেই অবাক হলেন। ঠাকুরের গলার হারখানি কেবল নেই, এছাড়া হাতে চূড় আংটি সবই আছে। এমনকি সোনার জড়ি বসানো শাড়িটা পর্যন্ত আছে। এই শাড়িটাও তো বেশ দামি। রাজামশাই খুব চিন্তিত হলেন। যে করেই হোক চোরকে ধরতেই হবে। রাজবাড়িতেই যদি এমন অবস্থা হয় তাহলে রাজ্যবাসী কেমন করে রাজামশাইয়ের উপর ভরসা রাখবে? রাজামশাই কড়া চোখে নগরপালের দিকে তাকালেন, চৌকিদারের দিকেও তাকালেন। সকলেই মাথা নিচু করে বিরস মুখে দাঁড়িয়ে রইল। রাজামশাই দরবারে চলে এলেন। সভাসদদের কাছে পরামর্শ চাইলেন যে কি করা যায়। সকলেই চুপ করে থাকলো। কে কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এই ব্যাপারটার সমাধান কারুরই জানা নেই। কেউ ভাবলো এ তো রক্ষীদের ব্যাপার, তাই চুপ করে থাকাই ভালো। একমাত্র গোপাল মুখ তুলে রাজামশাইয়ের দিকে তাকিয়ে বলল, হুজুর, অভয় দেন তো, আমি একবার চোর ধরার চেষ্টা করে দেখতে পারি। চোর যে ধরা পড়বেই এ কথা আমি হলপ করে বলতে পারছি না, তবে চেষ্টা করতে পারি। এর আগেও অনেকবার গোপাল অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিয়েছে। রাজামশাই ভাবলেন সুতরাং গোপালকে সুযোগ দেয়া যেতেই পারে। গোপাল নগরপাল সহ সমস্ত রক্ষীকে একটা বড় হলঘরে নিয়ে গিয়ে দাঁড় করালো। তারপর প্রত্যেকের সামনে গিয়ে তাদের চোখ মুখ পরীক্ষা করে দেখতে লাগলো। প্রত্যেকের চোখ মুখ হাবভাব নিরীক্ষণ করতে করতেই গোপালের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। গোপাল হঠাৎ সকলের মাঝখানে দাঁড়িয়ে বলল, আমি কিন্তু বুঝে গেছি কে এর সঙ্গে যুক্ত। কেউ কি নিজে থেকে এগিয়ে এসে ধরা দেবে, নাকি আমাকেই এর ব্যবস্থা করতে হবে? কেউ এগিয়ে এলো না গোপালের এ কথা শুনে। গোপাল তখন বলল, যে এই চুরির সঙ্গে যুক্ত তার মাথায় ঠাকুর একটা কুটো এমনভাবে রেখে দিয়েছেন যে সে ছাড়া অন্য কারুর হাতে সেই কুটো উঠে আসবে না। অথচ সকলেই সেই কুটোটা দেখতে পাচ্ছে। কেবল যার মাথার চুলে কুটোটা আছে সেই কেবল দেখতে পাচ্ছে না। আর যে চুরি করে সে কিছু প্রমাণ রেখে যায়। সে যখন মন্দিরে ঢুকেছিল সে খেয়াল করেনি যে ঠাকুরের মাথার উপরেই একটি চড়াই পাখি বসেছিল। সে ওই কুটোটি তার মাথায় ফেলে দিয়েছে। তার পায়ের ছাপও আছে ঠাকুর ঘরে। সকলেই সকলের মাথার দিকে তাকাতে লাগলো, কিন্তু একজন করল কি, মাথায় হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো। ব্যাস, সঙ্গে সঙ্গে চোর শনাক্ত হয়ে গেল। মন্দিরের যে রক্ষী ছিল সেই ওই হার চুরি করেছে। ধরা পড়ে সে কাঁদতে কাঁদতে বলতে থাকলো, হুজুর, বাড়িতে আমার মা বাবা দুজনেই শয্যাশায়ী। সংসারে 14 জন সদস্য। এদের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যই আমি এই পাপ কাজ করেছি। এবারের মতন দয়া করে আমায় ক্ষমা করে দিন হুজুর বলে সে কান্নাকাটি করতে লাগলো। কিন্তু সেই রক্ষীর কোনো কথাই রাজামশাই শুনলেন না। তিনি নির্দেশ দিলেন যে কাল সূর্যোদয়ের আগেই যেন এর কোতলের ব্যবস্থা করা হয়। কালকের আলো ফোটার আগেই যেন সব কিছুর সমাধান হয়ে যায়। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।